নমস্কার দর্শক বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন মাটন নিয়ে চলে এসেছি। মাটনের একটা খুব সুন্দর, সহজ এবং চটজলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মাটন ঝালে ঝোলে। এই রেসিপির জন্য প্রথমেই আমরা মাটনকে ম্যারিনেট করব। তাই জন্যে রসুনের কয়েকটা কোয়া আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। তার সঙ্গে সামান্য একটু আদা টুকরো করে নিয়ে নেব। এই 3টে জিনিস খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। ওটা দিয়ে প্রথমে মাটনটা ম্যারিনেট করে রাখবো। মাটন মোটামুটি ঘন্টাখানেকের মতন ম্যারিনেট করলে খুব ভালো ফ্লেভার আর টেস্টটা হয়। মিক্সার গ্রাইন্ডারে ম্যারিনেশনটা করে নিয়েছি। এবারে ম্যারিনেশনের জন্য এই মিক্সচারটা প্রথমে মাটনে দিয়ে দেবো। তার সঙ্গে আমি দেব হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটুখানি এলাচ, দারচিনি আর গোলমরিচ। এই 3টে জিনিস একটুখানি ক্রাশ করে নিয়েছি। আর সামান্য একটু সর্ষের তেল দেবো, আর দেব অল্প একটু টক দই, আর একটুখানি পেঁয়াজও দিয়েছি। ওই ম্যারিনেশনের প্রসেসটা খুব একটা ভালো করে আপনাদের দেখানো হয়নি, কারণ ওই সময় আমি একা একাই তো ভিডিও করছি, খুব অসুবিধা হচ্ছিল ভিডিওটা করতে। তো এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। এদিকে কিছু আলু নিয়ে নিয়েছি, কারণ আলু ছাড়া তো মাটন অসম্পূর্ণ। আলুগুলোকে আমি মধ্যেখান থেকে একটা করে মানে একবার করে কেটে নিচ্ছি, 2 টুকরো করে নিচ্ছি। এবারে এই আলুগুলোর যেটা স্পেশালিটি এই মাটনে, যে এই আলুগুলোর খোসা কিন্তু আমি ছাড়াইনি, মানে আলু পিলিংটা আমি পিল অফটা করিনি। এই খোসাগুলো খুব ভালো করে ধুতে হবে এবং 1/2 ঘন্টার মতো কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে খোসায় যদি কোনো নোংরা থাকে সেটা যেন বেরিয়ে যায়। এবারে চলুন, সর্ষের তেল কড়াতে গরম করে, ঘন্টাখানেক মাটনটা ম্যারিনেট করা ছিল, তো সর্ষের তেল গরম করে আমি ফোড়নে গোটা জিরে, তার সঙ্গে একটুখানি এলাচ, দারচিনি দিয়ে এবং পেঁয়াজ দিয়ে, তার সঙ্গে নুন হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটার প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। পেঁয়াজটা লাল লাল করে যখন ভেজে নিয়েছি, তারপরে আমি আরেকটুখানি এক্সট্রা রসুন বেটে রেখেছিলাম, ওই রসুন বাটাটা অ্যাড করে দেব। সামান্য একটু জল দিয়ে আমি রসুন বাটাটা করে রেখেছিলাম। রসুনটা দিয়ে খুব ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে একটুখানি লাল করে ভাজবো। এবারে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, খুব সামান্য কিছু মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দিলাম কেটে রাখা 2টো টমেটো, বড় সাইজের টমেটো 2টো। টমেটো দিলে রান্নায় খুব ভালো টেস্ট আসে। এবং সামান্য একটুখানি আমি নুন দিয়েছিলাম প্রথমে। এবারে সেই ম্যারিনেট করে রাখা মাংসটা পুরোটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একদম হাই ফ্লেমে কিন্তু 5 থেকে 10 মিনিট আমি খুব ভালো করে এটাকে মিক্স করব। এই মাটন কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং মোটামুটি 5-10 মিনিট আমি ঢাকা দিয়ে আমি এটাকে কষাবো। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপরে মোটামুটি 1/2 ঘন্টার মতন কিন্তু একদম লো ফ্লেমে এটাকে এরকম কষাতে হবে। এই দেখুন, মোটামুটি আমার এই 45 মিনিট থেকে 1 ঘন্টার প্রসেসটা হয়ে গেছে। মাটন মোটামুটি কষানো খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা কিন্তু একদম কষানোর পরেই জাস্ট 10-15 মিনিট আগেই দিতে হবে। মিট মশলা দেওয়ার পর আমি এবারে এই আলুর টুকরোগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম, কারণ আলুগুলো কিন্তু আমি আলাদা করে ভাজিনি। আলুগুলো এবারে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি। এই একই সঙ্গে এখন মিনিট 10-এর মতন ভাজা হয়ে যাবে। এতে তেলটাও একটু সাশ্রয় হয়, তেলটাও একটুখানি কম লাগে, আর বেশ ভালো হয় খেতে। এদিকে আমি প্রেশার কুকারে কিন্তু এই যে মিক্সারে ধোয়া জলটাও আমি গরম করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদার যে জলটা, ওটা আমি একটুখানি গরম করে নিচ্ছি, কারণ প্রেশার কুকারে মাংসটা না দিলে মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে না। তো আমাকে 4টে সিটি প্রেশারে দিতেই হবে। এই দেখুন, আজও আমি তেজপাতা ভুলে গেছিলাম, এখন আমি তেজপাতাটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে এই কাঁচা লঙ্কা কটা আমি লাস্টে কেটে দিয়ে দিলাম, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। জলটা মোটামুটি গরম হয়েই গেছে। এবারে এই একদম গামাখা কষানো মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। খুব ভালো করে প্রেশার কুকার, জলটা কিন্তু প্রেশার কুকারে গরম করে নিতে হবে। মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এই কড়ার যে গায়ে লেগে আছে যে মশলাগুলো, ওটাও আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এই আদা রসুন বাটার জলটা দিয়ে আমি ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে জলটা দিয়ে দিচ্ছি। এইবারে
প্রেশারটা আমি আঁচে বসিয়ে দিলাম। মোটামুটি 3 থেকে 4টে সিটি হলে হয়ে যাবে। সামান্য একটু নুনও অ্যাড করে দিলাম, কারণ আলু আছে তো একটুখানি নুন দরকার হবে। প্রেশারে সিটি হয়ে গেছে। রান্নাটা দেখুন ভালোই হয়েছে, মাংসটা খুব ভালো করে গলে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে গেছে। একদম শেষে এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি আঁচটা বন্ধ করে দিলাম। ব্যাস, মিক্স করে তৈরি আমাদের মাটন ঝালে ঝোলে। খুব সুন্দর হয়েছে রান্নাটি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে।